আমরা আপনারা সবাই ভালো আছি তো? ভালো আছি কিন্তু কষ্টে আছি একটু। কষ্টটা কি? গরম আর গরম, প্রচন্ড গরম। কলিজারে ঠান্ডা আইসক্রিম বাড়ি। অনেকের হাতেই হাত পাখা, অনেকে দাঁড়িয়ে আছে। আর আমাদের তো তারপরেও ছোট ছোট ফ্যানের ব্যবস্থা আছে, বড় ফ্যান আছে, সবকিছুই মোটামুটি কমিটি এমন ভাবে দিয়েছে যে আমাদের যেন কোনো কষ্ট না হয়। তো আসলে যেই ভালোবাসা আপনারা আমাদেরকে দেন, এই ভালোবাসা পাওয়ার যোগ্যতা মনে করি অন্তত পক্ষে আমি পুতুল দেওয়ানের নেই। তারপরেও আপনারা যে ভালোবাসেন, হয়তো পুণ্যের কোনো কাজ করেছি যার জন্যই মালিক এই ভালোবাসাটা আমাদেরকে জুগিয়ে দেন। তাই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। এবার দুজন শিল্পীর ছোট বাজায়ের আমাদের বন্ধনা পর্ব শেষ। আশায় ছিলাম যে কমিটি একটা পালা নির্ধারিত করে দিবে, পালাটার নাম হয়তো ঘোষণা করবে। তো হয়তো নামটা ঘোষণা করে নাই, কিন্তু পালা ঠিকই দিয়ে গেছে। কি বললো? আপনারা গান ধরবেন, গানটা গাওয়ার সময় তো বুঝবেন যে এখানে গানে বুঝার মতো, বলার মতো কিছু আছে কিনা। ওই কথাটা আপনারা বলবেন, বা একজন আরেকজনের কাছে যদি জিজ্ঞাসা করতে মনে চায় তাহলে আপনারা জিজ্ঞেস করবেন। তো এখন আমি তো প্রথমেই একটু ভয় পাইয়া গেছি। কেন? আমি এখানে এই দরবারে এই নিয়ে দুইবার, গতবার এখানে আমি আসছি, আমার সাথে বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দা সরকার ছিল। এবার মালিক এই বাড়িতে আমার রিজিক রাখছে, আমি আসছি, আমার সাথে আমার প্রতিপক্ষ শিল্পী জহির পাগলাও আসছে। তো জিজ্ঞাসা করলো, বলে পুতুল দামান এখানে কয়বার? তা আপনারা বলছেন এই নিয়ে দুইবার। এই কথা বলার পরে বলে, আগে আমি একটা গান ধরি, তারপর পুতুল দামানের কাছে কিছু বলার আছে বা পরে আসি। গান ধরলো খুব সুন্দর, পুরা বোতল খাবি যদি মাসুল দে 16 আনা, নিরাকার খোদাকে যদি দেখতে করো বাসনা। তা আমি প্রস্তুত। গান যেহেতু এটা ধরছে, নিশ্চয়ই জায়গা থেকে আমারে কিছু জিজ্ঞাসা করবে। কথাটা এরকম ছিল না যে আগে আমি একটা গান ধরি, এরপরে আমি পুতুল দামানের কাছে আসি। আর কমিটি কিন্তু ওই ভাও কিন্তু কইরা দিছে যে গান গাইবেন, ওইভাবে আপনারা আলাপ আলোচনা করবেন। তখন আমার ভাই গান গাইছে ঠিক আছে, যে আলোচনা যে জায়গায় আমারে রাখছে, আমি চিন্তায় আছি যে সামনে কি আমার আসার আর কোনো ভাও কি জহির পাগলা রাখছে কিনা। কেন? আমি এখানে গতবার আসছি, এইবারও আসছি। আমরা লিস্টে দেখলাম এই অনুষ্ঠানটা 30তম বাৎসরিক মোবারক বা বার্ষিক অনুষ্ঠান। কার নামে? মা মনসার নামে। মা মনসার নামে। এবং সাথে দেখলাম ভেলা বাসানোর উপলক্ষে এই মিলন মেলা। এই ভেলাটা আমি আসার সময় দেখে আসছি, অনেক মানুষ ওইখানে সালাম শ্রদ্ধা করতেছে। ভেলায় তারা যার যে যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য আল্লাহ পাক দিয়েছে, ওই অনুযায়ী তারা ওখানে হাদিয়া রাখতেছে। জহির পাগলও দিছে, আর খালি পুতুল দেওয়ানের কনকে আমনের না আমার দিয়েই দিচ্ছে। যার যতটুকু সামর্থ্য আছে তাই আমরা দিয়েছি। এখন ছোট তার কথা হইল, মা মনসা তিনি হচ্ছেন সনাতন ধর্মের একজন। মা মনসা হলো দেবী। কি? মা মনসা হলো সনাতন ধর্মের দেবী। কিন্তু আজকে যার বাড়িতে গান করতেছি উনি হলো একজন মুসলমান। ভাই আমরা যে মুসলমান এখানে অনেকেই আছে, কিন্তু দেখা গেল মা মনসার নামে অনুষ্ঠানটা হচ্ছে। এখন এই যে মুসলমান আর হিন্দু বা সনাতন, এর ভিতরে যে বিষয় আদি যে অনুষ্ঠানটা হচ্ছে, আপনার মনে কি একবারও এই বিষয়ে কিছু কি প্রশ্ন জাগলো না?
এই জন্য আমার মনে জাগছে কিনা ভাই তো সেটা জানে না, ভাইয়ের মনে জাগছে এই জন্য আমার কাছে প্রশ্ন করছে। হ্যাঁ তা আপনি যে ভালো প্রশ্ন করতে পারেন এটা আমার আর বোঝার বাকি নাই। অনেক সুন্দর প্রশ্ন। তবে আগে একটা কথা বলি, এই যে আজকে যে ভেলা ভাসানো এই অনুষ্ঠান, ভেলা ভাসানো এটা হচ্ছে একটা বিষয়, আর মা মনসা তার বিষয়টা হচ্ছে আরেকটা বিষয়। হ্যাঁ কথা কি আপনারা বুঝতে পারতেছেন? ভেলা ভাসানো এটাই ভাদ্র মাসে, আমি যতটুকু জানি বাংলাদেশে অনেক জায়গায় এই ভাদ্র মাসে ভেলা ভাসানো হয়। হ্যাঁ আমরা শিল্পীরা অনেক জায়গায় এই ভেলা ভাসানোর আমরা অনুষ্ঠান করে থাকি, আমরা গান করি বৃষ্টি বাদলের দিন। তারপরেও এই ভাদ্র মাস আসলে মোটামুটি শিল্পীরা দুই একটা গান করে। কিসের কারণে? এই ভেলা ভাসানোর কারণে। জহির ভাইকে আগে বলে রাখি, ভেলা ভাসানো এটাই হচ্ছে একটা সাবজেক্ট, আর মা মনসা এই বিষয়টা হচ্ছে আরেকটা সাবজেক্ট। এবার আমি আসবো মা মনসাকে ভালোবেসে কে কি করে বা আজকের এই অনুষ্ঠানটা ওই বিষয়ের উপরে, যে আমি এই বিষয়ে যতটুকু আমি জানি আমি ততটুকু আপনাকে বলার চেষ্টা করব। তবে আপনিও রেডি থাকেন। থাকেন থাকেন থাকেন। আপনি তো আমারে এক সের দিছেন, আমি আপনারে কিন্তু সোয়া সের দিব। কি কন আপনারা? আপনি আমারে দিছেন এক সের, আপনি রেডি থাকেন, আপনি পাইবেন সোয়া সের। হ্যাঁ আগে আমার ঝামেলাটা আমি শেষ করি। দেখছেন নি, চিন্তা ভাবনা করি না এই কথা যে আমারে জিগাইব। আগে ছোট্ট করে একটা আমার গান, তবে আমার গান গানের জায়গায় থাকবে, আপনার গানের প্রতি লক্ষ্য করে কিন্তু জিজ্ঞাসা আপনার জায়গা থেকে আমি জবাব দিয়ে তারপর ওইখানে আবার জিজ্ঞাসা রাখবো। ধন্যবাদ। এই যত ভুবনের মাঝে, এই যত ভুবনের মাঝে মুর্শিদ বাবা মাওলানা আমার, খাজা বাবা মাওলানা আমার, সুরেশ্বরী মাওলানা আমার, লেংটা বাবা মাওলানা আমার, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না তোরা, দেখলে ছবি পাগল হবি। মোহন মুরতি তাহার দেখলে জীবে রয় না মোহন মুরতি তাহার দেখলে জীবে রয় না আরশ কুরসি সাগর পাহাড়, আরশ কুরসি সাগর পাহাড় দেখার বাকি থাকে না মন, দেখার বাকি থাকে না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, পারভেজ নুরীর দেখলে ছবি পাগল হবি। ওরে দেখো ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যাই রে পাশা, ভক্তি ভরে রাখিলে পানি হয়ে যাই রে পাশা। আই মন রে মন আমার, আই ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যাই রে পাশা, নুরে বিদ্যা জ্বললি নিশান, নুরে বিদ্যা জ্বললি নিশান, দেখতে রূপ হয় বাসনা, দেখো দেখতে রূপ হয় ভাসনা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না মন আমার, দেখলে ছবি পাগল হবি।
যিশু ভাবে খ্রিস্টানেরা, ভাবে যদি গণিকেরা। আর যিশু ভাবে খ্রিস্টানেরা, ভাবে জিতে জয়ীরা। যিশু ভাবে খ্রিস্টানেরা, জনি ভাবে জনিকেরা। হিন্দু ভাবে মদন মোহন, হিন্দু ভাবে মদন মোহন। শ্রীনন্দের কানের সোনা মন রে, শ্রীনন্দের কানের সোনা। দেখলে ছবি, দেখলে ছবি, দেখলে ছবি, সুরেশ্বরীর পারভেজ নুরির, লেকটা বাবা শ্যামপুরি সার ভান্ডারিরও। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না মন আমার। দেখলে ছবি পাগল হবি। মুর্শিদ বাবা মৌলানা গো, পারভেজ নুরি মৌলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। ওরে দেখো বাহিরে তার পীরের ছবি, ভিতরে তার নূর নবী। আর বাহিরে পীরের ছবি, ভিতরে রয় নূর নবী। ওরে দেখো বাহিরে তার পীরের ছবি, ভিতরে তার শ্যামপুরি সার ছবি। ওরে দেখো ধ্যানের ঘরে আল্লাহ পাবি, এই ধ্যানের ঘরে আল্লাহ পাবি। জালাল কই ডুবে দেখে না, জহির পাগলা জালাল কই ডুবে দেখে না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না মন আমার। দেখলে ছবি পাগল হবি। মুর্শিদ বাবা মৌলানা গো, জাদু বাবা মৌলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। পাগল হবি। যেইভাবে তে কথা রাখে আজকে ধর্মরা সবাতে। ভুলি নাই কথা আমার মনে আছে। যেইভাবে তে কথা রাখে ধর্মরা সবাতে। আমি ভুলি নাই কথা আমার মনে আছে। আজকে মা মনসার কথা নিয়া জিজ্ঞাসা করে যায়। বলবো কথা আমি রাসবাই রে, আমি রাসবাই। রে, আমি রাসবাই রে, আমি রাসবাই। পালানা পালার বাপ। আয় তাই তো। মা মনসা সনাতন ধর্মের একজন দেবী। অনুষ্ঠান একজন মুসলমান বাড়িতে, মুসলমানের বাড়িতে। আজকে শুধু মুসলমানরাই গান শুনতে আসে নাই, এখানে আসে না সনাতন ধর্মের লোক আসে না যারা গান শুনতে আসছে। তো আলাপ আলোচনা দুই দিক থেকেই রাখতে হবে। আমি ছোট্ট করে একটু জহির পাগলাকে বলে যাব। মা মনসা উনি হচ্ছেন শিবের কন্যা, যাকে কি বলা হয়? শিব কন্যা বলা হয়। শিবের কন্যা, সে হচ্ছে মা মনসা, শিব কন্যা। তবে তার জীবনী পড়লে পাওয়া যায় তিনি একজন ব্রাহ্মণের কাছে লালিত পালিত হয়েছিলেন। কার কাছে? ব্রাহ্মণের কাছে। এই মা মনসার পূজা সবাই করত, শুধু একজন ব্যতীত। একজন ব্যতীত সবাই পূজা করত, সে একজনকে, তার নাম হলো চাঁদ। তার নাম কি? চাঁদ। এই চাঁদ ব্যতীত মা মনসাকে সবাই পূজা করত, সবাই ভালোবাসতো। তার জীবনী আরো যদি আমরা একটু পড়ি, মা মনসা
এই মা মনসাকে পূজা করার একটাই কারণ, প্রত্যেকটা মানুষের মনকে স্রষ্টার প্রতি এক নিরিখে রাখার জন্য তারা মা মনসার প্রতি পূজা করতেন এবং মা মনসাকে ভালোবাসতেন। হ্যাঁ, কেন? যেন মনকে যেন স্থির করতে পারে। আবার এটাও আছে, মহাদেব আমাদের শ্রীকৃষ্ণ তাদের কাছ থেকে পণ পাওয়া যায়, মা মনসা তাদের কাছ থেকে পণ পাওয়া যায়। যারা পণ পায় এই তারাই একমাত্র মা মনসার পূজা করে, মা মনসাকে ভালোবেসে ঘটা করে মিলন মেলা করে অনুষ্ঠান করে। হ্যাঁ, পণ মানে কি? খেলাপথ। মা মনসাকে ভালোবেসে মা মনসার মনকে যে জয়যুক্ত করতে পারছে, মা মনসাকে ভালোবেসে জয় স্রষ্টার প্রতি স্রষ্টা পর্যন্ত পৌঁছাইতে পারছে, আর মা মনসার মনকে জয় যখন করে ফেলেছেন আপনি, ওই মা মনসা বলেন, শিব বলেন, আমাদের শ্রীকৃষ্ণ বলেন, তাদের কাছ থেকে পণ পাওয়া যায়। পণ মানে হইল খেলাফত। আর যে ব্যক্তি পণ পাইলো, যে ব্যক্তি খেলাফত পাইলো, সেই ব্যক্তি মা মনসা বলেন, শিব বলেন, শ্রীকৃষ্ণ বলেন, তাদের নামে এই মিলন মেলা করে থাকে। হ্যাঁ, এখন এখানে আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনি এগুলা ভেদাভেদ করে কোনো লাভ হবে না। অনেক হিন্দু, অনেক সনাতন ধর্মের লোক আছে যারা আমার দিনের নবীকে ভালোবাসে, আছে না এমন? আছে, আছে, সবাই আছে। আমি জানি না এই কথাটা বললে সাগর খুশি হবে কিনা নাকি বেরাজ হবে। আমার সাথে যে ঢোল বাজায় উনি সনাতন ধর্মের একজন মানুষ। উনি আমার দিনের নবীকে এত ভালোবাসে, হয়তো সাগর আমার সাথে কাজ না করলে আমি সেটা বুঝতাম না। হ্যাঁ, আমি আমার নবীজির নাম যখন মঞ্চে বলি, আমরা বলি না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে আমরা চোখে মুখে কি চুম্বন করি। সাগরও কিন্তু চোখে মুখে চুম্বন করে। আমার দিনের নবীর কথা শুনলে সে ভালোবাসে। গাড়িতে আমরা যখন যেখানেই যাই না কেন, আমরা কোনো কিছু সমালোচনা করলে, আলোচনা করলে আমার দিনের নবী কথা শুনলেও অনেক খুশি হয়। আরে, ও আমাদের ধর্মটাকে এত ভালোবাসে। তাহলে এখানে বুঝেন যে ও ধর্ম করে বিধায় আমার ধর্মকে সে কখনো খারাপ জানে না। আর ভালোবাসার ভিতরে কখনো ধর্ম আছে না। কি আসে না। ভালোবাসাটাই হচ্ছে সবচাইতে বড় ধর্ম। তাই ভালোবেসে আপনি যে কোনো ধর্মের মানুষকে আপনি ভালোবাসতে পারেন। তবে হ্যাঁ, খবরদার, কখনো অন্যের ধর্মকে কখনো আঘাত করা যাবে না। যাবে না। ভালোবেসে বুঝিয়ে যদি আপনার ধর্মটাকে, ওই মানুষটাকে যদি বুঝাইতে পারেন, সে যদি ভালোবেসে যদি আপনার ধর্মে আসে, তবেই আপনি তাকে আপনার ধর্মে স্বাগতম জানাইতে পারেন। কিন্তু জোর করে, আঘাত করে কখনো অন্য ধর্মের মানুষকে নিজের ধর্মে করা যাবে না। যায় না। এটা আমার দিনের নবীও করে নাই। তাই মা মনসাকে আপনি ভালোবাসতে পারেন, আমার দিনের নবীকে একজন সনাতন ধর্মের মানুষও ভালোবাসতে পারে। তাই ভালোবেসে কেহ যদি মন যদি জয় করতে পারে, তার কাছ থেকে পণ পাওয়া যায়, খেলাপথ পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে হয়তো আজকের এই অনুষ্ঠান যিনি করছে তিনি একজন মুসলমান, হয়তো মা মনসাকে ওইভাবে ভালোবাসে, আর ওই ভালোবাসার কারণে আজকের এই মিলন মেলা। মুর্শিদে বাবা মৌলানা গো, দয়াল বাবা মৌলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এইবার আমার প্রশ্ন এলো আমার জহির পাকলার ধারে, বলবে কথা, বলবে কথা জীবনী অনুসারে। হ্যাঁ, আমারে জ্বালাইতেছেন, আপনি একটু জ্বলবেন না? মা মনসার প্রশ্ন আমারে করছে। মা মনসার জীবনী পড়লে তার পক্ষ যদি আমরা যদি একটু লক্ষ্য করি, অনেক কিছু জানা যায়। আপনি একটু আমার কাছে আজকে বলবেন, আমারও অনেক কিছু জানার আছে। মা মনসার জীবনী পড়লে পাওয়া যায়, মা মনসা তার জীবন দশায় তিনি 6 জন ব্যক্তিকে হত্যা করছে, যারা প্রত্যেকে ছিল নির্দোষ। বুঝতেছেন আমার কথা? কেহ যদি আমার সাথে যদি অন্যায় করে, আমার যদি আঘাত করে, আমি তো তবে তার আঘাত করবো নাকি? বিষয়টা এইরকম বর্তমানে এইভাবে চলে। কিন্তু
মা মনসার জীবনী পড়লে পাওয়া যায় মা মনসা তার জীবন দশায় তিনি 6 জন ব্যক্তিকে হত্যা করছে। আমার একটু জানার দরকার এই 6 জন ব্যক্তিকে কেন হত্যা করলেন? কঠিন কথা। এই সাগর হইনা রাখো, কাজে লাগবো। আর যদি জানো হ্যাঁ একটু সহযোগিতা করো। মা মনসার ছবি আপনারা অনেক সময় দেখেন, দেখেন না? দুই পাশে সাপ থাকে আর মা মনসার কোলে একটা বাচ্চা শিশু থাকে। আমার একটু জানার দরকার মা মনসার কোলে যেই বাচ্চা শিশু, এই শিশুটাকে কঠিন কথা। যেহেতু আজকে পাল্লা লাইগা গেছে, এই পাল্লা লাগবো আর বেলা বাসানোরটা তো রয়ে গেছে। কইছিলাম আমারে দিছে 1 সের, আমি দিমু 100 সের। এই যে আজকে যে ভেলা বাসাইতেছে 4টা বাজে ভেলা বাসবে ছোট্ট, আমরা জানি এই ভেলাটা আমরা কাকে উপলক্ষ করে ভাসাই? যিনি হচ্ছে পানির মালিক, আমাদের কি হযরতে খাস খিজির আলাইহিস সালাম, যিনি হচ্ছে পানির মালিক জিন্দা পীর। এই জিন্দা পীরের নামে খাস খিজিরের নামে এই ভেলাটা ভাসানো হয়। আপনার কাছে আমার একটু জানার দরকার এই ভেলাটা সর্বপ্রথম পৃথিবীতে কে বানাইছিল, কে ভাসাইছিল? কি জানার দরকার আছে না? এটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার আপনার কাছে বেশির দরকার নাই। মা মনসা থেকে প্রশ্ন করছেন, ওই জায়গায় আমি একটু রাইখা গেলাম। আর ওই যে ভেলা বাসানো এটাও বাদ দেওয়া যাবে না, এটা আজকে এইবারের উপলক্ষ। এইটার কারণে এই মিলন মেলা। এই ভেলাটা সর্বপ্রথম কে সাজাইছিল, কে ভাসাইছিল, অনুমতিটা দিছিল কে, এই সর্বপ্রথম। এই দুইটা বিষয় নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন। দেখি এবার আপনি যেমন দিবেন পরও আপনি এমন পাইবেন। মোহন মুরতি তাহার দেখলে জীবে রই নাই আধার। মোহন মুরতির রূপদার দেখলে জীবের বুঝে আধার। মোহন মুরতি তাহার দেখলে জীবে রই নাই আধার। আরশ কুরসি সাগরে মাহা, আরশ কুরসি সাগরে মাহা, দেখার বাকি থাকে না মন আমার, দেখার বাকি থাকে না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না দেলোয়ার ভাই পারভেজ নুরির। দেখলে ছবি পাগল হবি, ঘরে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই জন্ম ভুবনের মাঝে, এই যত ভুবনের মাঝে মুর্শিদ বাবা মাওলানা আমার, খাজা বাবা মাওলানা আমার, সুরেশ্বরী মাওলানা আমার, লেংটা বাবা মাওলানা আমার, ভান্ডারি আমার মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না মনা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না তোরা মন। দেখলে ছবি পাগল হবি, আরে ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি।